ঘন্টার পর ঘন্টা নষ্ট না করে 3ds Maxে মাত্র কয়েক ক্লিকে চমৎকার হাউজিং ব্লক তৈরি করা শিখুন। ম্যানুয়ালি মডেলিং এর দিন শেষ, বিল্ডিং মেকার দিয়ে খুব সহজেই হাউজিং ব্লক জেনারেট করুন। স্বাগতম হাউজিং ব্লক পার্ট 24-এ। আজ আমরা বিল্ডিং মেকার দিয়ে চোখের পলকে হাউজিং ব্লক তৈরি করা শিখব। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আপনার আগের ফাইলে কাজটি চালিয়ে যান যেটি আপনি এর আগের টিউটোরিয়ালে সেভ করেছিলেন। যদি আগের কাজের সাথে মিলিয়ে নিতে চান তবে মনে করে দেখুন, গত টিউটোরিয়ালে আমরা একাধিক ফুটপ্রিন্ট আছে এমন একটি কমার্শিয়াল বিল্ডিং তৈরি করেছিলাম। আপনার হয়তো মনে আছে প্যারাপেট বা ছাদের সীমানা প্রাচীর তৈরি করার সময় আমরা কি ধরনের সমস্যায় পড়তে পারি তা নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমি বলেছিলাম যে প্যারাপেটের উপরের এবং ভিতরের দিকে ঢেকে রাখার জন্য মেটাল ফ্ল্যাশিংয়ের মতো ভিন্ন রঙের টেক্সচার দরকার হতে পারে। এই নির্দিষ্ট কংক্রিট টেক্সচারটি ব্যবহার করলে খুব একটা খারাপ দেখায় না, তবে অন্যান্য ক্ষেত্রে এটি বেশ বেমানান লাগতে পারে। চলুন কোনায় ওই আয়তাকার আকৃতিটিতে একটু ট্রাই করে দেখি। কালার ম্যাপ হিসাবে স্টোন ফ্যাসাড টেক্সচার ব্যবহার করে একটি নতুন বিল্ডিং তৈরি করুন। এর সাথে মানানসই রিফ্লেকশন ম্যাপ সেট করুন এবং আপনার আগেই যেমনটা শিখেছেন সেভাবে রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশন অনুযায়ী এটি অ্যাডজাস্ট করে নিন। ক্যাপিংগুলো রিমুভ করে ফেলুন এবং একই রকম ফ্লোরগুলোর জন্য একই নতুন লেভেল অ্যাড করুন। প্রয়োজনীয় সব অ্যাডজাস্টমেন্ট করে নিন। এরপর একটি পেন্ট হাউস লেভেল যোগ করে সেটিও ঠিকঠাক মতো বসান। এবার জুম ইন করে বিল্ডিং এর উপরের দিকের অংশটি খেয়াল করুন। আপনি প্যারাপেটের টেক্সচারটি দেখতে পাচ্ছেন কারণ এটি ইতিমধ্যেই পেন্ট হাউসের কালার ম্যাপের সাথে যুক্ত আছে। আপনি যদি লেভেল 1 ও লেভেল 2 এর বেভেল অংশগুলো অন্য করার চেষ্টা করেন তাহলে একটি প্যারাপেট ঠিকই পাবেন, কিন্তু এর টেক্সচারিং মোটেই আপনার মন মতো হবে না। এর কারণ হলো আগের কংক্রিট টেক্সচারটির তুলনায় এই পেন্ট হাউস টেক্সচারের কালার ইনফরমেশন বা রঙের ভেরিয়েশন অনেক বেশি। এমনকি জানালার ফ্রেম ও গ্লেজিং গুলো উপর থেকে ম্যাপ করা হচ্ছে। এটি দেখতে মোটেও ভালো লাগে না, বিশেষ করে বিল্ডিংটি যদি উপরের কোনো অ্যাঙ্গেল দেখা যায়। এ ধরনের ক্ষেত্রে পেন্ট হাউসের মূল ভলিউম থেকে প্যারাপেটটিকে আলাদা করে উপরের অংশের জন্য আলাদাভাবে কাজ করাই সবচেয়ে ভালো। এটি করার জন্য প্যারাপেটটি পুনরায় হাইড না হওয়া পর্যন্ত মাল্টিপ্লায়ার এই ভলিউমটি কমিয়ে দিন। এরপর প্যারাপেটের জন্য আপনার একটি আলাদা লেভেল দরকার, তবে আপনি নিশ্চিত চাইবেন এটি পেন্ট হাউসের মতোই একই ইমেজ ব্যবহার করুক। সাধারণ নিয়মে নতুন লেভেল অ্যাড করার বদলে পেন্ট হাউস লেভেলটি সিলেক্ট করুন এবং এটি কপি করুন। এর ফলে পেন্ট হাউসের উপরে একই সেটিংসে একটি নতুন লেভেল তৈরি হবে। ইমেজ সিলেকশন থেকে শুরু করে অন্যান্য সব প্রপার্টিজ একই থাকবে। তার মানে হলো আপনি এখন নতুন এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন এবং ইমেজের জেড পজিশনও হাইট মাল্টিপ্লায়ার অ্যাডজাস্ট করে প্যারাপেটটিকে আইসোলেট বা আলাদা করতে পারবেন। আপনি চাইলে অন্যান্য মাল্টিপ্লিকেশনও করতে পারেন, যেমন এটিকে কিছুটা বাইরের দিকে বের করে নিতে পারেন, ধরুন 0.3 মিটার পর্যন্ত। সেক্ষেত্রে পেন্ট হাউস এলিমেন্ট এবং ছাদের মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে তা নিশ্চিত করতে আপনাকে স্টার্ট অংশে একটি ক্যাপ দিতে হবে। স্টার্ট ক্যাপটিও আগের মতোই প্যারাপেটের উপরের অংশের ম্যাপিং সমস্যাগুলো দেখা যাবে, তবে সেগুলো চোখে পড়ার সম্ভাবনা খুবই কম। এর একটি অল্টারনেটিভ বা বিকল্প হতে পারে একটি পাতলা সমতল স্ল্যাব তৈরি করা। এটি এমন একটি সিম্পল কালারের সাথে ম্যাপ করা থাকবে যা আপনি চারপাশের পরিবেশ থেকে স্যাম্পল হিসাবে নিতে পারেন। মেটাল ফ্ল্যাশিং তৈরি করতে যা উপরের অংশটিকে র্যাপ করে রাখে, প্যারাপেট ঠিক একই এলিভেশনের একটি নতুন এলিমেন্ট যোগ করে। প্যারামিটারগুলো নিয়ে অযথা সময় নষ্ট না করে সরাসরি প্যারাপেটের প্রপার্টিসগুলো কপি করে নিন। এতে আপনি নিশ্চিত হতে পারেন যে সবকিছুর ভ্যালু একই বেস থেকে শুরু হয়েছে। ম্যাপগুলো ক্লিয়ার করে ফেলুন, কারণ আপনার কেবল একটি ডিফিউজ কালার দরকার যা আমরা একটু পরেই সেট করব। প্যারাপেটের জন্য একটি অফসেট বা বেজ উইথ তৈরি করতে স্টার্টিং উইথ 0 তে সেট করুন। লেভেল 1 এনেবল
ডিসেবল করুন এবং এর আউটলাইন ভ্যালু প্যারাপেটের বর্ধিত অংশের সমান সেট করুন। আগেই বলা হয়েছিল যে প্যারাপেট 0.3 মিটার থেকে শুরু হয় এবং এর প্রেজেন্ট এলিমেন্টগুলো 0 থেকে শুরু হয়। এক্ষেত্রে লেভেল 1 এর আউটলাইন ভ্যালু 0.3 মিটারে সেট করুন। চারপাশের পরিবেশ থেকে স্যাম্পল নিয়ে একটি ডিফিউজ কালার অ্যাসাইন করুন। আপনি যদি আরো চড়া প্যারাপেট চান তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী স্টার্ট উইথ এবং লেভেল 1 অ্যালাইনমেন্ট ভ্যালুগুলো পরিবর্তন করে দেখতে পারেন। এখানে আমি আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, যথাক্রমে -0.2 মিটার এবং 0.5 মিটার ভ্যালু ব্যবহার করেছি। আপনাকে এখনো একটি গ্র্যাভেল সারফেস পৃষ্ঠ যোগ করতে হবে। এর জন্য অ্যাড নিউ এলিমেন্ট ব্যবহার করুন। আপনি চাইলে ম্যানুয়ালি প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করতে পারেন অথবা আগে থেকে থাকা কোনো ভলিউমের স্যাম্পল নিতে কপি বিল্ডিং এলিমেন্ট প্রপার্টিজ বাটনটি প্রেস করুন। মনে রাখবেন আপনি চাইলে অন্য বিল্ডিং থেকেও ভলিউম স্যাম্পল নিতে পারেন। সবশেষে চলুন রিপ্লেস কমান্ডটি আবার দেখে নেই। এর আগে আপনি একটি ফুটপ্রিন্টকে অন্যটি দিয়ে রিপ্লেস করার জন্য এটি ব্যবহার করেছিলেন। একটি গোলাকার মেকানিক্যাল রুমকে আয়তাকার রুমে রূপান্তর করার সময় এটি বেশ কাজে দিয়েছিল। এর আরেকটি ফাংশন ব্যবহার করে আপনি সমস্ত লেভেল এবং এলিমেন্টকে একটি নির্দিষ্ট ফুটপ্রিন্টে ব্যবহার করতে বাধ্য করতে পারেন। এক্ষেত্রে আপনার তৈরি করা নতুন বিল্ডিংটি একটি সিঙ্গেল আয়তাকার ফুটপ্রিন্ট ব্যবহার করছে। এই বিল্ডিং এর যে কোনো অংশ সিলেক্ট করুন এবং রিপ্লেস অল রেফারেন্স এনেবল করুন। এরপর রিপ্লেস বাটন ক্লিক করুন এবং সিনের অন্য একটি ফুটপ্রিন্ট বেছে নিন, যেমন এখানে থাকা এই ফুটপ্রিন্টটি। বিল্ডিংটি যে শুধু নতুন ফুটপ্রিন্ট ব্যবহার করছে তা নয়, বরং নতুন ফুটপ্রিন্টের লোকেশনের সাথে মিল রেখে এটি সরেও এসেছে। এর পরের ভিডিওতে বা টিউটোরিয়ালে আপনি শিখবেন কিভাবে বিল্ডিংগুলোকে বেক করে সম্পূর্ণ এবং এডিটেবল পলিতে রূপান্তরিত করা হয় এবং বিল্ডিং লাইব্রেরি তৈরির জন্য সেগুলোকে এক্সপোর্ট করতে হয়। এর ফাঁকে আপনার শেখার টেকনিকগুলো ব্যবহার করে আপনি নতুন আরো কিছু বিল্ডিং তৈরি করার প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। যেমন এই একাধিক ফুটপ্রিন্টগুলো ব্যবহার করে একটি বিশেষ হাই রাইজ বিল্ডিং তৈরি করতে পারেন। এটি মন্ট্রিলের সবচেয়ে উঁচু ভবন স্কোয়ার ভিক্টোরিয়া বিল্ডিং এর অনুকরণে তৈরি। আপনার ইতিমধ্যে শেখা পদ্ধতিগুলো ব্যবহার করে খুব সাধারণভাবে কাজটি শুরু করুন। একটি বেজ এলিমেন্ট প্রপার্টি সেট করার জন্য আপনি কপি বাটনটি ব্যবহার করুন এবং আরো লেভেল ও এলিমেন্ট যোগ করার জন্য প্রয়োজন অনুযায়ী সেটগুলো অ্যাডজাস্ট করুন। বিল্ডিং মেকার এর দেওয়া সমস্ত টুল এক্সপেরিমেন্ট করার চেষ্টা করুন, যেমন লেভেল কপি করা এবং হায়ারকি ঠিক জায়গায় সেগুলো রিলোকেট বা স্থানান্তর করা। মনে রাখবেন যেখানে প্রয়োজন সেখানে ইফেক্ট আপার ফ্লোরস ডিসেবল করে রাখতে হবে। যেমন কর্নার পিলারের ক্ষেত্রে আপনার ফাইলটি সেভ করুন এবং বিল্ডিং ও বিল্ডিং লাইব্রেরি সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরো ভালোভাবে জানবো। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।